ফেব্রুয়ারি মাসের 1 তারিখে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ নতুন বাজেট পেশ করেছেন। আর এই বাজেটের ফলেই কিছু জিনিসের দাম বাড়তে চলেছে, তবে হ্যাঁ, একাধিক জিনিসের দাম কিন্তু কমতেও চলেছে। কোন কোন জিনিসের দাম বাড়ছে আর কোন কোন জিনিসের দাম কমছে এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। শুধু তাই নয়, মহিলাদের জন্য এই বাজেটে কি ঘোষণা হয়েছে, সঙ্গে পশ্চিমবঙ্গবাসীর জন্য বা পশ্চিমবঙ্গের জন্য নতুন কি ঘোষণা হয়েছে, কি কি খুশির খবর রয়েছে, চলুন এক এক করে এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা, এবারে আমরা এক এক করে দেখব কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে নতুন বাজেট প্রকাশিত হয়েছে 2026-27 সালের, মহিলাদের জন্য বিশেষ করে কোন কোন পদক্ষেপ নেওয়া হয়েছে, সঙ্গে এই বাজেটে কোন কোন জিনিসের দাম কমছে, কোন কোন জিনিসের দাম বাড়ছে, সমস্ত কিছু আমরা এক এক করে জানবো। দেখুন, বলা হয়েছে লাখপতি দিদি প্রকল্পের মাধ্যমে সারা দেশে 2 কোটিরও বেশি স্বনির্ভর গোষ্ঠীর অর্থাৎ SHG মহিলাদের সহায়তা প্রদান করা হয়েছে, যাতে তাদের বাৎসরিক পারিবারিক আয় কমপক্ষে 1 লক্ষ টাকার ঊর্ধ্বে হয়। এবার এই প্রকল্পে নতুন লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। 2027 সালের মধ্যে 3 কোটি মহিলাদের পরিবারকে আর্থিকভাবে সচ্ছল করা, অর্থাৎ আর্থিকভাবে সচ্ছল করা হবে, সেই জন্য কিন্তু আবারও ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি বলা হয়েছে, দেখুন, SHGS স্বনির্ভর গোষ্ঠীর মহিলা উদ্যোক্তাদের জন্য নতুন বিপণন কেন্দ্র বা দোকান আউটলেট স্থাপন করা হবে, অর্থাৎ তাদের জন্য তারা যে এই সমস্ত মালপত্রগুলো যাতে দোকানে বা আউটলেটে বিক্রি করতে পারেন, হয়তো সেই সমস্ত ব্যবস্থাও করা হতে পারে। প্রত্যেক জেলায় মেয়েদের হোস্টেলের ব্যবস্থা করা হবে। দেখুন, বলা হচ্ছে 10,000 কোটি ব্যয় করে দেশের প্রত্যেক জেলায় মেয়েদের জন্য একটি করে হোস্টেল স্থাপন করা হবে। এর লক্ষ্য উচ্চশিক্ষায় স্নাতক স্তরের মহিলা ছাত্রীদের ড্রপ আউট হার কমানো এবং মহিলা ছাত্রীদের আবাসন সংক্রান্ত অসুবিধার সমস্যা মেটানো, সেই জন্যই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরপরে বলা হচ্ছে, দেখুন, মিশন শক্তি মহিলাদের সুরক্ষা, নিরাপত্তা ও ক্ষমতায়নের লক্ষ্যে জাতীয় কর্মসূচির অধীনে 3,605 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যাতে মহিলারা সুরক্ষা পায়। আর কি বলা হয়েছে, আর কি কি সুবিধা রয়েছে, চলুন এক এক করে আমরা জেনে নিই। দেখুন, এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠানগুলিতে তহবিল বরাদ্দ বাজেট 2026-27 অর্থবর্ষ, অর্থাৎ পশ্চিমবঙ্গের জন্য কি কি বাজেটে ঘোষণা হয়েছে বা কি কি ঘোষণা করা হয়েছে। দেখুন, বলা হয়েছে ভারতের ভূতাত্ত্বিক জরিপ অর্থাৎ ASI 1018 কোটি টাকা এই যে জায়গা রয়েছে, অর্থাৎ এই সংস্থায় কিন্তু বিনিয়োগ করা হতে পারে। এরপরে কলকাতা মেট্রো 529 কোটি টাকা এখানেও কিন্তু বরাদ্দ করা হয়েছে। ভেরিয়েবল এনার্জি সাইক্লোন সেন্টার কলকাতা 486 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ভারতীয় পরিসংখ্যান ইনস্টিটিউট অর্থাৎ ISI এখানে 332 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কলকাতা বিমানবন্দরে 150 কোটি টাকা। ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি কলকাতাতে 92 কোটি টাকা। সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট 90 কোটি টাকা। বেঙ্গল কেমিক্যাল 25 কোটি টাকা, এগুলো কিন্তু এখানে বরাদ্দ করা হয়েছে। আচ্ছা, এবারে আমরা দেখব বাংলার বাজেটে শিল্পায়নের জন্য কি কি ঘোষণা করা হয়েছে বা বাজেটের শিল্পায়নের লক্ষ্যে কি কি ঘোষণা করা হয়েছে। বাজেটে বাংলার শিল্পায়নের লক্ষ্যে বরাদ্দ কি কি বলা হয়েছে আমরা এক এক করে দেখব। দেখুন, বলা হয়েছে পূর্বোদয় নীতিগত উদ্যোগের অধীনে দেশের প্রথম উপকূল ভিত্তিক করিডোর ইস্ট কোস্ট ইন্ডাস্ট্রিয়াল করিডোর উন্নয়ন, দক্ষিণের তামিলনাড়ু থেকে দুর্গাপুর পর্যন্ত। বন্দর, জাতীয় সড়ক, রেল ও শিল্প ক্লাস্টারকে একে অপরের সঙ্গে মসৃণভাবে জুড়তে তৈরি করা হবে এই শিল্প করিডোর। ডানকুনি থেকে সুরাট, দেখুন, বলা হয়েছে ডেডিকেটেড ফ্রেট করিডোর তৈরির প্রস্তাব ডানকুনি থেকে সুরাট পর্যন্ত। হাই স্পিড রেল করিডোর বারাণসী থেকে শিলিগুড়ি পর্যন্ত হাই স্পিড রেল করিডোর তৈরি হবে। এরপর দেখুন, বলা হয়েছে পশ্চিমবঙ্গ সহ পূর্ব ভারতের 5টি রাজ্যে 5টি পর্যটন কেন্দ্র তৈরির ঘোষণা, যার জন্য 4,000টি ইলেকট্রিক বাস দেওয়ার প্রস্তাব। তো এই সমস্তগুলো আপনারা দেখলেন। এবার কোন কোন জিনিসের দাম বাড়তে চলেছে আর কোন কোন জিনিসের দাম কমতে চলেছে, চলুন দেখিয়ে দিই। এবার আমরা এক নজরে দেখে নেব কোন কোন জিনিসের দাম এই বাজেটে বাড়তে চলেছে। দেখুন, বলা হয়েছে সিগারেট, পান মশলা, অন্যান্য তামাকজাত পণ্য, মদ, খনিজ পদার্থ, এই সমস্ত জিনিসের দাম কিন্তু বেড়ে যাচ্ছে বা বাড়তে চলেছে, তবে বেশিরভাগ জিনিসের দাম কমার সম্ভাবনা রয়েছে। যেমন এখানে দেখুন, বলা হয়েছে দাম কমছে কোন কোন জিনিসের। ক্যান্সারের 17টি ওষুধের দাম কমছে, সুগারের ওষুধের দাম কমছে, বায়োগ্যাস, চামড়ার ব্যাগ, বিড়ি। আচ্ছা, এই বিড়ির দামও কিন্তু কমছে, তবে আপনাদেরকে জানিয়ে দিই প্রচুর এমন গরিব ক্যাটাগরির মানুষ রয়েছেন যারা এই বিড়ি তৈরি করেন বা বিড়ির শ্রমিক রয়েছেন, এই বিড়ির কাজ করেই তাদের জীবিকা নির্বাহ হয়, সেই জন্যই হয়তো এটা চিন্তাভাবনা করা হয়েছে। চামড়ার জুতো, ব্যাটারি, সোলার প্যানেল, মাইক্রোওয়েভ, ওয়াশিং মেশিন, এই সমস্ত জিনিসের দামও কিন্তু কমছে। সঙ্গে আগের বাজেটেই আরও একটা প্রস্তাব এসেছিল, ঘোষণা হয়েছিল, আপনাদেরকে জানিয়েছিলাম যে বিভিন্ন খাবারের দাম অর্থাৎ
যে সমস্ত খাদ্যগুলো সাধারণ মানুষ খেয়ে থাকেন দৈনন্দিন জীবনে কাজে লাগে, সেই সমস্ত জিনিসের দামও কিন্তু আগের বাজেটে কমানোর প্রস্তাব হয়েছিল। এবার দেখুন বলা হচ্ছে এর পাশাপাশি সস্তা হচ্ছে বিদেশ ভ্রমণ, অর্থাৎ বাইরে বিদেশে যদি ঘুরতে যান তাহলে কিন্তু খরচ কমছে। টিসিএস রেট কমায় খরচ কমবে বিদেশে পড়াশোনারও। তো বুঝতে পারছেন, বিদেশে যদি আপনি পড়াশোনা করতে যান বা আপনার ছেলেপুলে পড়াশোনা করতে যায়, সেক্ষেত্রেও কিন্তু পড়াশোনার খরচ বিদেশে কমতে চলেছে। তো এই সমস্ত দাম, জিনিসের দাম বাড়ছে বা কমছে, তাছাড়া একাধিক ঘোষণা হয়েছে। এর মধ্যে কোনটা আপনার বেশি কাজের মনে হয়েছে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ। তো দেখতেই পেলেন বন্ধুরা, এই বাজেটে বেশ কয়েকটি জিনিসের দাম বাড়তে চলেছে, তবে অনেক জিনিসের দাম কমতেও চলেছে। তাছাড়া আপনাদেরকে জানিয়ে দিই, মহিলাদের জন্য এবং পশ্চিমবঙ্গের জন্য কিছু কিছু ঘোষণা কিন্তু করা হয়েছে। তবে অনেকে আশা করছিলেন পিএম কিষাণ যোজনা বা অন্য কোনো প্রকল্পের নতুন ঘোষণা হবে বা পিএম কিষাণ যোজনায় টাকা বাড়বে, তেমনটা কিন্তু হয়নি। তবে নতুন কোনো আপডেট আবারও এর মাঝে চলে এলে সেটাও ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।